মেয়ে থেকে ছেলে হওয়ার এই অনুভূতিটা এখন বর্তমানে কিরকম কাজ করতেছে এটা একটু আমাদেরকে বলুন। কবে থেকে মনে হলো যে আপনি ছেলে হতে পারছেন? 1 বছর আগের থেকে, কিন্তু কাউকে জানানো আসছিল না আর কি, এটা লুকানো আসছিল বিষয়টা, কাউকে বলছিলাম না আমি। আমরা অবস্থান করছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দরাপাড়া ইউনিয়নের মোতাজুরি পোড়াবাসা খানমোড় গ্রামে ঘটেছে এক অদ্ভুতপূর্ণ ও চাঞ্চল্যকর ঘটনা। জন্ম থেকে 17 বছর মেয়ের পরিচয়ে বেড়ে ওঠা রুমি আক্তার, এখন পরিচিতি রাফি নামে। শারীরিক ও হরমোনগত পরিবর্তনের ফলে সে এখন সম্পূর্ণ একজন ছেলে। রাফির বাবা রফিকুল ইসলাম ও মা হাজেরা বেগম জানায়, শৈশবে রুমি একদম মেয়েদের মতো আচরণ করত। কথা, পোশাক, চালচলন সব ছিল মেয়েদের মতো। বিভিন্ন ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে রুমি একজন ইন্টারসেক্স। এটি একটি জেনেটিক ও হরমোনজনিত অবস্থা যেখানে একজন ব্যক্তির শরীরে পুরুষ ও নারীর বৈশিষ্ট্য একসাথে থাকতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিকভাবে পুরুষ বৈশিষ্ট্য প্রকাশ পেতে থাকে। এই অবিশ্বাস্য পরিবর্তন পুরো গ্রাম আলোড়ন ছড়িয়ে পড়েছে। অনেকেই বলেছে এটা আল্লাহর কুদরত। রুমি এখন রাফি। আসলে বিষয়টা খুব বিরল একটা ঘটনা, যা এই এলাকায় কখনো ঘটে নাই বা আশেপাশেও কোথাও ঘটে নাই। হঠাৎ করেই মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। যদিও বিষয়টা শোনার পরে খুব আশ্চর্য হয়েছিলাম। মোটামুটি 4-5 ঘন্টা আমি ভাবতেছিলাম যে কি করি, কি হইলো, ওর কাছে যাব নাকি আসলে বিষয়টা। তো তারপরে যখন ওই যে ওর নানা যে প্রত্যক্ষদর্শী দেখছে নিজের চোখে, ওনার কাছে শুনলাম বিষয়টা যে আপনি কি আসলেই দেখছেন, আসলেই সত্য কিনা ঘটনা। তো পরে বললো যে হ্যাঁ সত্য। তারপরে ওনার কাছে গেছি আমি, রাফির কাছে। যাওয়ার পর বললাম যে কি অবস্থা, কেমনে কি। তো রাফি বললো যে ভাইয়া হ্যাঁ আমার লিঙ্গ পরিবর্তন হয়ে গেছে, আমি এখন ছেলে মানুষ, ছেলে রূপান্তরিত হয়ে গেছি। আপনি কবে থেকে জানলেন যে আপনার মেয়ে ছেলে হয়ে গেছে, এই বিষয়টা আপনি কবে থেকে জানলেন? আমি এই বিষয় জানলাম 2 মাস হয় যাবত এই বিষয় জানলাম। মেয়ের বয়সে 17 বছর, বিয়া শাদি দিও না, মেয়ে মানুষ। এই বিয়া শাদি আইতো, মেয়ে কিন্তু বিয়ে রাজি হইতো না। না রাজি হতে মেয়ের মায়ের সাথে আমি একদিনকে ধমকে কথাবার্তা কইলাম যে তোমার মেয়ে বিয়া শাদি দিমু, রাজি হয় না, কারণ কি? যে কোনো ছেলে টেলে পছন্দ করলেও তো আমার কাছে বলো নেবো। তা বলে না, কি সমস্যা কি? সে বললো কয় ঠিক আছে, আমি আজকেই বলতাছি। পরে গেল নানার বাড়িতে যায়, নানার কাছে বললো ভেঙেছিল এই কথাগুলো। ওরে কাপড় চোপড় খুলে ওরে নানায় দেখছে, দেখে আর আমার খবর দিছে, জামাই আপনি বাড়িতে আসেন। গেছি, গেলে ওরা কইতেছে ছেলে মানুষ হয়ে গেছে। কী ভাই ছেলে মানুষ হলো? মেয়ে মানুষ, ছেলে মানুষ হলো কী ভাই? কয় হয় আমি সব কিছু ওরে উলঙ্গ মলঙ্গ করে দেখছি, প্রতিবন্ধীও না, হিট যাও না, একবারে বাস্তবে পোলা মানুষ। যাই আলহামদুলিল্লাহ, ওইয়া থাকলে ভালো, আমি খুশি হইলাম। আচ্ছা, এই যে বিগত সময়গুলো যে আপনি এই আপনার মেয়ে আপনাদের পরিবারে বসবাস করলো, থাকলো, তখনও কি আপনি জানতে পারেন না যে আপনাদের উনি মেয়ে থেকে, তখন কি মেয়ে ছিল না তখনও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু 17 বছর, আমি আগেই তো বলিয়া গেছি, 17 বছর যাবত মেয়ে আসিল, 18 বছর বয়স, 1 বছর ধরে হ্যাঁ কিন্তু ছেলে। এই বিষয়ে কি কোনো ডাক্তারি মেডিকেল সার্টিফিকেট কোনো কিছু আছে? ডাক্তারের সার্টিফিকেট আছে, মেডিকেলের আছে আমার কাছে। ময়মনসিংহ হেলালুদ্দি ডাক্তার, উনি নিশ্চিত করছে যে এটি পোলা মানুষ, এটি কোনো সমস্যা নাই। এটির পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিছে যে এটি পোলা মানুষ, আর তোমার কোনো চিন্তা ভাবনা করার নাই। ছেলের নাম রাফি। ছেলের নাম রাফি। আগে মেয়ের নাম কি ছিল? রুমি। হ্যাঁ, সে এখন রুমি থেকে রাফি নামটা আপনার রাখছেন? হ্যাঁ, রাফি করে রাখি। আচ্ছা, এই যে এখন দীর্ঘ 17 বছর পরে যে মেয়ে থেকে ছেলে হলো, এই বিষয়ে কি আপনি সন্তুষ্ট না? হ্যাঁ, এটা বিষয়ে সন্তুষ্ট। হঠাৎ করে সকালবেলায় শুনতেছি যে এই ঘটনা, যে মেয়ে থেকে ছেলে হয়েছে, ঠিক আছে। এতটুকু মনে করলেন যে আমিও জানি, সবাই জানে, পেকেই জানে। এটা মনে করলেন যে করছে আপনার ডাক্তারে, মনে করলেন যে রিপোর্ট, তাও মনে করলেন যে বাইরে করছে। ডাক্তার বলছে যে মেয়ে থেকে ছেলে হয়েছে। এটাই এখন এইখানে যে ঘটনা হয়েছে, এনে বাইদে ভাই শোনাশুনি করছি, বা আমার ওয়াইফ আসছিল, মেম্বার সাহেব আসছিল, আইসা মোটামুটি যা তদন্ত বা হাতা পিতা করে বা জায়গা দেখা যা দরকার, মানসম্মতভাবে যা দরকার তা উনি করে গেছে। তা বললো যে ঘটনাটা সত্যি, আমাদেরই মেয়ে কিন্তু ছেলে হয়ে গেছে। এটা আপাতত আমি যা জানি বা শুনলাম, এলাকার সকলেই একই কথাই। তা এই প্রেক্ষিতেই বিষয়টা আসলে সত্যই। এখন আপনারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে, আপনাকে আসলে আর কিছু করতে পারলাম না, আপাতত কথাটা বলে দিলাম, ঘটনাটা
সত্যই এই যে মেয়ে থেকে ছেলে হওয়ার এই অনুভূতিটা এখন বর্তমানে কিরকম কাজ করতেছে এটা একটু আমাদেরকে বলুন। আলহামদুলিল্লাহ অনেক ভালো। যখন মেয়ে ছিলাম তখন কোনো জায়গায় যাইতে পারতাম না, এখন আমি সব জায়গায় চলাফেরা করতে পারি, কোনো ভয় নাই, রাস্তাঘাটে কেউ ডিস্টার্ব করবে এরকম কোনোই নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি। এটা কবে থেকে মনে হলো যে আপনি ছেলে হতে পারছেন? 1 বছর আগের থেকে, কিন্তু কাউকে জানানো আসছিল না আর কি, এটা লুকানো আসছিল বিষয়টা, কাউকে বলছিলাম না আমি। এখন আর কি যে বিয়ের চাপ দিল তো বাড়ির থেকে, তাই বলা হয়েছে। এই বিষয়ে কোনো মেডিকেল টেস্ট আছে, কোনো কাগজপত্র? হ্যাঁ, মামি সিং আর কি, হেলালুদ্দিন ডাক্তার। পরিবারের সম্মতিতে নাম বদলে রাখা হয়েছে রাফি। বর্তমানে সে ছেলেদের মতোই স্বাভাবিক জীবনযাপন করছে। পরিবার, স্থায়ী সমাজ তাকে মেনে নিয়েছে নতুন পরিচয়। চিকিৎসা বিজ্ঞান বলছে এটি বিরল হলেও স্বাভাবিক জেনেটিভ পরিবর্তন, একে বলে ইন্টারসেক্স। এটি কোনো রোগ নয়, এটি একটি শারীরিক বৈচিত্র্য যা জন্মগতভাবে কারো শরীরে থেকে যেতে পারে। আলমগীর হোসেন, মুভি বাংলা টেলিভিশন।